নাইট বন্ধুরা, এখন কটা বাজে? এখন বাজে 10টা 4। তো আমি ছেলেদের কেনা জলটা ভরে নিচ্ছি, এখানে ছোটো ছোটো বোতলে ভরে নিচ্ছি। সকালে স্কুল আছে তাই ঢুকতে পারবো না, অত সকালে উঠে ছেলেদের তো জল দেওয়া হয়, তো অত সকালে উঠে ছেলেদের জল ভরতে পারবো না। সেই জন্য এখন রাত্রিরে ছেলেরাও শুয়ে পড়েছে, এই যে দেখুন ছেলেরাও শুয়ে পড়েছে। গরম বলে তাই ছোট্ট প্যান্ট পরে শুয়ে দিয়েছি। আমাদের ঘরটা খুব গরম, টেবিল ফ্যানও চলছে, আবার এই দেখুন সিলিং ফ্যানও চলছে। ঘরটা তো ছোট্ট, গরম বলে ওই জন্যে আরও দুটো পাখা চালিয়ে দিয়েছে আর ছোট্ট ফ্যান পরে শুয়েছি। তো আজকে ওবেলার মাংস দিয়েছিল, তো মাংস আর ভাত করে খাইয়ে দিলাম। সন্ধ্যেবেলা যেমন পড়ে টরে এসে দুধ হরলিক্স খায় সেরকম খেয়েছে, খেয়ে এখন একটু আগে শুয়ে পড়েছে। তো তাড়াতাড়ি করে যদি না খাইয়ে দিতাম তাহলে খেতেও না। কালকে তো শুধু দুটো লুচি খেয়েছে, বললাম আপনাদের লুচি করেছি, দুটো লুচি খেয়েছি। তো চলুন, দাদাভাই আবার এসে যাবে, বলবে এতক্ষণ কী করছিলে। তো একটুখানি ভাবছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম, একটু বসে বসে কী করবো, ছেলেরা ঘুমিয়ে পড়েছে, বোকার মতো বসে থাকলো। তারপর ভাবলাম যে না, জলটা ভরতে হবে, ভরে নিই। তো চলুন জলটা ঢেলে নিই। তেজপিঠে ঢেলে নিয়ে তারপরে গ্লাসে করে বোতলে ঢেলে নেব। নাহলে অসুবিধা হবে। এইসব বড় বড় বোতলে জলগুলো ভরে নেব। চলুন। জলই থাকে বন্ধুরা, জল থাকতে থাকতে কেমন একটা গন্ধ হয়ে যায় না, ওই জন্য শুকে দেখছি। জলের তো এখন আর কোনো থাকে না। গ্লাসে করে জলটা ভরে নিয়েছি। ভাতটা করলাম, সবটা খেলো না, আবার একটু রয়েছে। ওই গোবিন্দভোগের চালের ভাতটা করে দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়েও গেল, আর মানে খেতেও ভালো, নরম হয়ে যায়, তাড়াতাড়ি করে ঢকঢক করে খেতে নেয়। আর এমনি চালের ভাতটা এখন করলে কি এখন খেতে সময় আর ফুটতেও সময় লাগবে, ওই জন্যে গোবিন্দভোগ চালের ভাতটা তাড়াতাড়ি করে দিলাম। তো বন্ধুরা দেখুন, এই এতগুলো বোতল ভর্তি হয়েছে, এখনো অনেক বোতল বাকি আছে। তো চলুন জলটা ভরে নিই। দাদাভাই এসেছিলো, আবার বললো কি বাজার দোকান করবে, তো বলতে আবার আমি বললাম কুমড়ো আলুর তরকারি করবো, তো এই জন্য সেরকম বাজার করবে আনিয়ে বললো। তো চলুন বোতলগুলো ভরে নিই। জল সব রাস্তায় বোতলগুলো পড়ে যাচ্ছে বন্ধুরা, বোতলে ওই ব্যাগের এটা বড় হয়ে গেছে, আর ব্যাস সব বোতলগুলো রাস্তার মধ্যে ধুপুস ধুপুস করে পড়ে যাচ্ছে।
সেদিকে পড়ে গেল, আবার ঘর থেকে জল নিয়ে গেলাম, আবার রাস্তায় কিনতে হলো। নতুন দুটো বোতল কিনেছিলাম। আর কিছুটা বাকি আছে জল ভরতে, এখন 8 দামের মতো বাকি আছে। তো চলুন ভরে নিই। দাদাভাই এলে আবার বললো মশলা হবে মায়েদের। তো বন্ধুরা মোটামুটি অনেকটা জলই ভরা হয়ে গেছে বোতলে, আর একটুখানি দামে অল্প জল আছে, আর কটা বোতল ভরবে। এখন যদি না ভরি না, সকালে জল আর আবার কিনে দিতে হবে। কেনা জল এত বড় দাম কিনছি, আবার যদি 10 টাকা করে দুজনের 20 টাকা করে, আবার টোটো করে যাব 30 টাকা, ওর সকালেই 50 টাকার তেল হয়ে যাবে। দাদাভাই বলবে তাহলে আমি বোতলটা কিনছি কী করতে, বলবে। তো দরকার কী আছে, বসে থাকবো, সেই কাজটা করে নেব। মোটামুটি আর একটুখানি জল আছে অল্প। কোথায় কোথায় বোতলগুলো ঢুকিয়ে রেখেছে ছেলেরা দেখি। ছেলেগুলো এত বদমাস, কোথায় কোথায় বোতলগুলোকে ঢুকিয়ে রেখেছে দেখি। কত বোতল বের করেছি। এই সেদিনকে কেনা বোতলগুলো ঠুকে 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 সব ফ্লিপ খেলছে, আর ফ্লিপ খেলবে, খালি ফোনেতে দেখবে, দেখে আর ফ্লিপ খেলবে। তো বন্ধুরা আমার মোটামুটি তো জল ভরা হয়েই গেছে, দাদাভাই এলে খেয়ে নেব। তারপর দাদাভাই এলে হাত পা ধুয়ে মশলা করতে বসবে, তারপরে ভাত বেড়ে খেয়ে নেব। খেয়ে নিয়ে আবার সকালে রোজকার রুটিনের মতো ছেলেকে স্কুলে নিয়ে যাব। তো চলুন বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করছি না। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, তারপরে আবার শুভ সকাল।
তো আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এখন রেখে দিই বন্ধুরা, টাটা।